হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে তৈরি করব ব্রেকফাস্ট এবং রুটি, পরোটা, লুচি দিয়ে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি। আর আজকেই আপনাদের সাথে শেয়ার করব মুরগির হাড়গোড় সাথে আলু দিয়ে তৈরি লোভনীয় রেসিপি আলুর তরকারি। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিন। প্রথমেই একটা প্যানে দিব 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গিয়েছে। 2টা তেজপাতা এবং 1/2 চা চামচ গোলমরিচ ফোড়নে দিয়ে দেব। যখন একটু সুগন্ধ ছড়াতে শুরু করবে তখন দেব 1 কাপ পেঁয়াজ কুচি এবং 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবারে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং 1 চা চামচ লবণ। এখন ভেজে নিব টমেটো গলে আসা পর্যন্ত এবং এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। টমেটো গলে গিয়েছে। এ পর্যায়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না, কারণ টমেটো থেকেও পানি ছেড়েছে। এখন দেব মুরগির গলার হাড় এবং পা, যেটা ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এর মাঝে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন ঝোলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার 1/2 কেজি সেদ্ধ আলু আধা ভাঙা করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিতে হবে। এই সাথে 7-8টা মুখ ফেড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। প্রায় 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এবারে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। রান্নাটা একদম শেষ পর্যায়ে। এর মধ্যে এইরকম ঝোলঝুলি থাকবে, কারণ আলু তরকারিতেও কিছুক্ষণ পর ঝোলটা টেনে যাবে। চুলাটা বন্ধ করে দিয়ে উপর থেকে 1 মুঠ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল আজকের খুবই অল্প মশলায় তৈরি অসাধারণ রেসিপি আলুর তরকারি। এই রেসিপি একদিন তৈরি করলে দেখবেন নাস্তার সবাই বারবার এটা খাওয়ারই আবদার করবে। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।